নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। শান্তিপুরের সঠিক উন্নয়নের লক্ষ্যে এবং নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের হাত শক্ত করতে এদিন তৃণমূল ছেড়ে নির্দলে যোগদান করলেন প্রায় 20 জন তৃণমূল কর্মী এবং তার পরিবার। এদিন তাদের হাতে নির্দল নৌকা চিহ্নের পতাকা তুলে দেন প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। উল্লেখ্য, শান্তিপুরের প্রাক্তন বিধায়ক মনোনয়ন জমা দেওয়ার পর জনসংযোগের নামতেই একের পর এক বিভিন্ন দল ছেড়ে যোগদানের প্রক্রিয়া চলছে। বিরোধী দলের বিভিন্ন কর্মীরা নিজেরাই যোগ করছে এসে নির্দলের প্রার্থীতে। তারা বলেন, শান্তিপুরের উন্নয়নের দিশা একমাত্র অরিন্দম ভট্টাচার্যের হাত ধরেই হতে পারে। ব্যুরো রিপোর্ট TNI 24। আপনি কোথা থেকে এসেছেন? আজকে কার হাত ধরে যোগদান করলেন? অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে। কি কারণে হঠাৎ আপনি কোন দল করতেন আগে? আমরা বঞ্চিত হয়েছি বলে ওই জন্য এসেছি দাদার সাথে। আপনারা কোনো রাজনৈতিক দল করতেন তো আগে? কোন দল করতেন? তৃণমূল করতাম। তৃণমূল করতেন। হ্যাঁ। মানে অরিন্দম দার সঙ্গে আজকে জয়েনিং হঠাৎ কি কারণে করলেন, কি মনে হলো? আমরা বঞ্চিত, তার জন্য। অরিন্দম ভট্টাচার্য একটা প্রতিবাদী মুখ, আচ্ছা, ওই জন্য এসেছি। কোনো প্রলোভনে পড়ে আসেননি তো? না না, মানে সঠিক উন্নয়ন, নিজের ইচ্ছা এসেছেন তো? হ্যাঁ, নিজের ইচ্ছায় এসেছি। মানে সঠিক যাতে উন্নয়ন হয় সেই কারণেই আপনারা এসেছেন। সেই কারণে এসেছি। আপনারা চাইছেন শান্তিপুরের যাতে সঠিক উন্নয়ন হয় এবং আপনারা মনে করেছেন যে অরিন্দম ভট্টাচার্য সেটা করতে পারবে, সেই কারণেই এসেছেন। হ্যাঁ, তাই কারণে এসেছি। আজকে কতজন এসেছেন আপনারা ওখান থেকে? আমরা এখানে 20 জনের মতো এসেছি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য কি তৃণমূল থেকে এসেছেন? হ্যাঁ, 20 জন। এই যে বল না। আপনাদের পরিবারও কি যোগদান করলো? হ্যাঁ, সবাই চিন্তা। আপনার নাম? রমজান শেখ। আজকে আপনার নির্বাচনী যে অফিস, এই শান্তিপুর পাবলিক লাইব্রেরির সন্নিকটে যে হয়েছে, সেখানে আজকে দেখলাম যোগদান পর্ব হলো আপনার হাত ধরে। তারা নিজেরাই বলছেন যে তৃণমূলে আমরা ছিলাম, বঞ্চিত হয়েছি, তাই আমরা অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে আজকে যোগদান করলাম, যাতে শান্তিপুরকে সঠিকভাবে গঠন করা যায়, শান্তিপুরকে তৈরি করা যায়। আপনার প্রতি ভরসা হলো, কী বলবেন? দেখুন, আমি এই শান্তিপুরের মানুষের যে ভরসা, যে বিশ্বাস, আমি আগেও বলেছি, এর জন্যই কিন্তু ভোটে দাঁড়াতে চেয়েছিলাম। নির্দলে কেউ দাঁড়ায়নি, আমরা দীর্ঘদিন রাজনীতি করে এসেছি, তাই না? আমি দাঁড়াতে বাধ্য হতাম এই বিশ্বাস, এই ভরসার জন্য, এবং তার সাথে এই বঞ্চনা, তার বিরুদ্ধে একটা প্রতিবাদের দরকার। আজকে দেখলে এখানে রোজ কিন্তু বিভিন্ন জায়গার থেকে জয়েনিং চলছে। সেই নিসিংহপুর ঘাট, গতকাল এইখানে, আজকে আবার এইখানে, এবং তার মধ্যে আবার আরেকটা নাটক চলছে। গতকাল দেখলেন একটা ভাইরাল হলো, কিছু ছেলে এখানে গয়েশপুর থেকে এসে জয়েনিং করলো। আজকে সকালে আবার সেই লোকেরাই জয়েন করেছিল কোথার থেকে? বিজেপির থেকে এসে আজকে সকালবেলা আবার তাদেরকে ওইখানে আবার বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে দিয়েই আবার বলানো হলো। তাদের সাথে কথা হলো, বিজেপি তৃণমূল যৌথভাবে প্রেশার ক্রিয়েট করছে। সেই সব জানাশোনা সত্ত্বেও আবার আজকে দেখলেন কুড়িরপাড়ার থেকে এসে 20 জন তারা জয়েন করলো তৃণমূল কংগ্রেসে ছেড়ে আমাদের সাথে। বুঝতে পারছেন পরিস্থিতিটা কি? পুলিশ, বিজেপি, তৃণমূল একসাথে। এই গরিব মানুষগুলো তো কনস্ট্যান্ট বঞ্চিত হচ্ছে এবং এদের জন্য আওয়াজ তোলার কেউ নেই। তো সেইখানে এরা কিন্তু আশায় বুক বেঁধে যে অরিন্দম ভট্টাচার্য থাকলে প্রতিবাদ হবে, অরিন্দম ভট্টাচার্য থাকলে উন্নয়ন হবে, অরিন্দম ভট্টাচার্য থাকলে এই দুর্নীতির থেকে রেহাই পাওয়া যাবে। সব এই দুই শাসকের, রাজ্যের এবং কেন্দ্রের, এদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা কিন্তু শান্তিপুরের ওই আমার যাতে মনোবল বাড়িয়ে রাখতে পারে, আমার তো সেটাই মনে হয়। আদারওয়াইজ জয়েনিংয়েরও কোনো দরকার ছিল না, সবাই আমার সমর্থন করছে বিভিন্ন জায়গায়।